কনসেপ্ট পাইতাছে কনসেপ্ট হইল এ আর বি দুইটা পয়েন্ট এ তে প্লাস কিউ চার্জ আছে প্লাস কিউ চার্জ রে থিটা দিতে না কতটুকু ওয়ার্ক ডান করতে ঠিক আছে জাস্ট ছোট একটা হেডিং দিয়ে রাখো রিলেশন বিটুইন kinetic energy charge and potential relation between kinetic energy charge and potential ওয়ার্ক ডান কোন দিক থেকে করতে হইব ওয়ার্ক ডান এর থেকে বি এর দিকে করতে হইব পার ইউনিট চার্জ পটেনশিয়াল কোন দিক থেকে করতে হবে ফাইনাল পটেনশিয়াল মাইনাস ইনিশিয়াল পটেনশিয়াল তাহলে হ্যাঁ এবার এক্সটারনাল আছে কি টোটাল হ্যাঁ नेगेटिव दिया जाए हां हां ये उल्टा डाल दो उल्टा डाल दो नेगेटिव नेगेटिव अच्छा তাহলে এটা কি একটা ছিল ফাইনাল পটেনশিয়াল বিবি ইনিশিয়াল পটেনশিয়াল বিএ তাহলে ওয়ার্ক ডান হচ্ছে a2b এটারে q ইনটু b লেখা দিতেছে মানে ডিফারেন্স ইন পটেনশিয়াল এইবার ওয়ার্ক এনার্জি থিওরেম ক্লাস 9 এ পড়ছিল মনে আছে কি ছিল কাইনেটিক এনার্জি ওয়ার্ক এনার্জি থিওরেম ক্লাস 9 এ আছে ছোট ছোট কইরা ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি ইনিশিয়াল রেস্টে থাকে তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0 হইব তাহলে ওয়ার্ক ডান হইব জাস্ট ফাইনাল কাইনেটিক এনার্জি তাহলে কে কি দিয়া লেখতাছে তাহলে এইটাও ওয়ার্ক ডান এইটাও ওয়ার্ক ডান এই দুইটারে যদি কম্পেয়ার করো তাহলে কাইনেটিক এনার্জি হইব k * v আর টু পরিষ্কার করে রাখলে হাফ mv স্কয়ার q * v দুইটা অঙ্ক করা হবে লাস্টের অঙ্কটা দেখলে মানে ফিজিক্সের দিকে ইচ্ছা উঠতে দেখা যায় স্যার আর কত না তারপরে পড়ে কি হ্যাঁ আমি তো লেকচারে কিছু করেছিলাম মানে এই যে অপশন দেখলে অপশনে মানে অপশন তো আছে অপশনের আগে যে ক্যালকুলেশনের চেহারাটা আইব ওই জায়গাটা দেখলে মনে হবে থাক আর তো আছে একটা করেছিলাম না আরেকটা আছে ক্লাসের পরে একটু মানে ব্যাকি অবলি 11 এর কি করতাম বাংলা হচ্ছে না পাচ্ছি না ঠিক আছে ঠিক আছে ওটা বলবো
আছে আমি নিজেই চালাই আমি স্যার যেহেতু অ্যান্সার করতে না 13 থেকে 14টা অ্যান্সার করছি এটা 75 থেকে 13 থেকে 14টা অ্যান্সার করছি আমি আর পারতাম না তো আমি অ্যান্সার করে পড়েছি ভুল করে হিসেবে দিলাম আমার যেহেতু অ্যান্সার করার আমি করে নিয়েছি একটা কিছু 2 দিন মানে দিন যায় আমাকে বাকি রাখতে পেরে তো আগে না পারবা তুমি ট্রাই করো গেল এমনি আইলো টিচার হওয়ার পর আর এমনি চাই তো হ্যালো আয়া বলো আরে কি পারবি ট্রাই কর পারবি আরে আর কইছে আমি পারবো গেসি করতাম -20 নেগেটিভ মানে একদম স্যার একদিন আমাদের মোহন স্যারের টেস্ট হয়েছিল মোহন স্যারের টেস্ট হয়েছিল এসছে হ্যাঁ আমি কিছু পাই না কেন সেটা বলছিলাম মনে না আসা পারে না ম্যাথস হয়েছিল আমি খুব সুন্দর শুনছি খুলে দেখ পারবি তো ট্রাই কর পারবি কেমিস্ট্রি মাইনাস যেটা বলে থেকে ভুলে গেছে কেমিস্ট্রি মাইনাস দেখো এই ফর্মুলাটা পটেনশিয়ালের লিগাও ইউজ করতে পারবা লাগো কোশ্চেনটা লাগো হাইড্রোজেন আয়ন and a singly ionized helium ion hydrogen ion and a singly ionized helium atom are accelerated from rest singly ionized helium atom plus one charge atom are accelerated from rest through the same potential difference full stop the ratio of final speeds of hydrogen and helium ion is close to option 1:2 10:7 2:1 5:7 पहले दी कितनी से सिंगली हाइड्रोजन आयन और हीलियम आयन हाइड्रोजन आयन चार्ज कत +1 +c নিতাছি আর হিলিয়াম আয়ন সিঙ্গলি আয়নাইজড হইছে তাহলে সেম চার্জ হইব প্লাস ঠিক আছে এটা বুঝছো তো এইবার ভেলোসিটি বার করতে হইছে রেশিও অফ দেয়ার ভেলোসিটি এই ফর্মুলা লাগাইলো কার লিগা প্রথম হাইড্রোজেনের লিগা half m v square is equal to q into v তাহলে বার করতেছি ফার্স্ট হাইড্রোজেনের লিগা v square is equal to 2 into q into v by m
তাহলে v স্কয়ার 2 q চার্জ হইতাছে e সেম পটেনশিয়াল ডিফারেন্স আছে দেখো v রাখলাম মাস অফ হাইড্রোজেন হাইড্রোজেনের মাস কতটা 1 তাহলে কত আচ্ছা v রেশিও v তাহলে v হইব 2ev বাট না রেশিও কত দিছে কি e is কোন মিটার কোন দিছে একই এক আগে ছোট বিলিকে লিখছি সেম পটেনশিয়াল আছে সেম পটেনশিয়াল আছে মানে আমি কি কাটতে বলবো কোনখানে আমি একটা বার করছি হিলিয়াম একটা বার করছি সেম পটেনশিয়াল আছে এই যে v মানে কি পটেনশিয়াল q ইনটু v না এই যে পটেনশিয়াল কি কিছু কইবা ও সেম হিলিয়ামের মাস বল হিলিয়ামের মাস 4 এবার হিলিয়ামের লেখা করো হাফ m v স্কয়ার q ইনটু v ফর্মুলা লিখলাম তাহলে v স্কয়ারে কো হিলিয়ামের লেখা আছে এখানে vh v হিলিয়াম কইরা তাহলে লিখব 2qv বাই m স্কয়ার বাই m তাহলে দেখো অ্যাকচুয়ালি উপরে সেমই থাকতাছে শুধু মাস চেঞ্জ হইব হিলিয়ামের মাস হইব 4 তাহলে রেশিও হিসাব কইরা দেখো VH বাই V হিলিয়াম এই 2 আর 4 কাটা দেব তো হিলিয়াম লিটার আপাসি আমি কাটতাছি না করে জাস্ট রেশিও ঠিক রাখান দিই নিচে শুধু সরাই দিছি তাহলে কি থাকবো দেখো এটা উপরে রুট আন্ডার 2ev এটা নিচে রুট আন্ডার 2 কিউ জায়গায় ই করব সেম চার্জ আর এই 2 গুইরা উপরে যাব তাহলে এটা যাব না 2:2 আচ্ছা হইছে পরেরটা চারটা অঙ্ক করামো আজকে তারপরে পড়ে ইয়ের দিকে যাবো ক্যাপাসিট্যান্স এই যে লাস্ট অঙ্কটার অপশন দেখতে পারো এই যে অপশন কি দিল ওই যে ফ্যানের উপরে একটা দেখাইছে প্যারাল আছে ওই যে সিলিন্ডার আমাদের থাকে এই যে আজকে আর খেয়াল নাই আমার তাহলে আমি একটা আনলাম দেখাইলাম যে ক্যাপাসিটর দিয়ে এরকম ভাবে জাস্ট ছবিটা আঁকো কোশ্চেনটা একটু পরে লিখো
আঁকো। বাড়ি ঘুরে লং বিভিন্ন অপশনের প্লাস এক্সাম্পল আর ইচ্ছা ইচ্ছা করে এরকম বাজে অপশন। একটা প্রসেস দিয়ে হয় ইডির মধ্যে এরকম অপশন নেই তখন তো আচ্ছা মানে খরচ দেয় যদি দুইটা আলাদা আলাদা টাইপের খরচ দেয় এর মধ্যে আরো দরকার একটা স্টেপ করে যদি করে সেখানে সেম মানে ওই প্রসেসে না করি অন্য প্রসেসে মানে দেখা আছে এই যে অপশন কোশ্চেনটা কইতাছি কোশ্চেন বুঝতে পারছো অপশন লেখা তোমার দরকার নাই আমরা করতে গিয়ে অপশন চেক করতে হবে অপশন লেখার দরকার নেই জাস্ট ছবি দাও কোশ্চেনটাও কি বাজে কোশ্চেনটা বলে না a solid sphere of radius capital R carries a charge capital Q plus small q distributed uniformly over its volume full stop a very small point like piece of it of mass m মানে small m gets detached from the bottom of the sphere and falls down vertically under gravity full stop this piece carries a charge small q full stop if small q full stop if it acquires a speed v when it has fallen through a if it acquires a speed v when it has fallen through a vertical height y
then which of the option is correct? Which of the height wide, then which of the option is correct? अच्छा আমি অঙ্কটাকে কনজারভেশন অফ এনার্জি অ্যাপ্লাই করব দেখালো এটার চার্জ দেয়া দিছে কিউ ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ এইটার থেকে ছোট্ট একটা পিস পড়ে গেছে না যার চার্জ হইতাছে প্লাস কিউ তাহলে এটার মধ্যে চার্জ থাকবে কত শুধু কিউ থাকবে এইবার এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট এই দুই পয়েন্টে ওই কনজারভেশন অফ এনার্জি আছে না মানে এখান থেকে করছে তো এই এই এখানে আছে মানে 20 পয়েন্ট জানতেছে মানে এই দুই পয়েন্টের মধ্যে কনজারভেশন অফ এনার্জি লাগে তাহলে পয়েন্ট এ কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি আর পয়েন্ট বি কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি দুইটা ইকুয়াল এবার একটা জিনিস শোনো একটু বুঝে যাও একটা স্প্রিং আছে মনে করো একটা স্প্রিং আছে মনে করো স্প্রিংটারে চাপ দিয়া কম্প্রেস করে দিলে এবার স্প্রিংটা ছেড়ে দিলে আবার এক্সপান্ড যেটা বন্ধুত্ব ঢুকে করা হবে তাইলে তুমি স্প্রিংটারে এইভাবে প্রেসার দিয়া ছোট করছো ঠিক আছে তুমি যা ওয়ার্ক ডান করছো এটা স্প্রিং এর মধ্যে স্টোর হয়ে গেছে কোনো কিছুর মধ্যে এনার্জি স্টোর হওয়ারে কি এনার্জি করে পটেনশিয়াল এনার্জি তাহলে যতটুকু ওয়ার্ক করছো এটা পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হয়ে গেছে ঠিক আছে কনসেপ্ট কেমনে কাজে লাগবে ফার্স্ট এ পয়েন্টে কাইনেটিক এনার্জি এইখান থেকে এটা পড়তাছে ঠিক আছে তাহলে যখন পড়া শুরু হইছে ঠিক সেই মুহূর্তে তার ভেলোসিটি নাই তাহলে এই পয়েন্টে কাইনেটিক এনার্জি 0 হয়ে যাবে হ্যাঁ কিন্তু এখানে চেঞ্জ আছে চেঞ্জটা হলো এই মনে করো আমি এইখান থেকে একটা অবজেক্টে এই হাইটে উঠাইছি তার মধ্যে কি পটেনশিয়াল এনার্জি স্টোর হইব mgh পাইছি তো ঠিক এইবার এই রকম যদি মনে করো যে এইখান থেকে একটা অবজেক্টে এই উঠাইছি এই আমার এটা রেফারেন্স গ্রাউন্ড তাহলে এই হাইটে উঠাইছি mgh এবার মনে করো এটা যদি লোহার টুকরা হয় আর এই হাইটে যদি একটা ম্যাগনেট রাখি এটারে উঠাইলাম ম্যাগনেটের সাথে লেগে গেল তাহলে এইবার কি পটেনশিয়াল এনার্জি সেভ হইব ম্যাগনেটার লিগে আরেকটা এনার্জি আইব ঠিক আছে তাহলে একটা তো আছে mgh আর একটা ম্যাগনেটের লিগে আইব ঠিক তাইলে এই পয়েন্টে দুই রকম ভাবে করা যায় এটা আমার রেফারেন্স লেভেল এটা এতটুকু অবধি পড়ছে তাইলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি এটা কি mgy ঠিক আছে এইবার এই স্ফিয়ারটার লিগা এটার মধ্যে আরেকটা এনার্জি স্টোর আছে এই স্ফিয়ারের এখানে তার এনার্জি কত জাস্ট সিম্পল পটেনশিয়াল এনার্জি k q by r তাহলে k q by r এটাও এটার উপরে অ্যাপ্লাই কথা বলছো এই স্যার mgy এখানে দেখো পটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি mgh এই এটা বাদ দাও
বাদ দাও আমার ওখানে দরকার নাই কাইনেটিক এনার্জি জিরো পটেনশিয়াল এনার্জি কি হাইটে উঠাইছি mgh h মানে হইতাছে y এইবার এইটা যেহেতু সারফেসে আছে ওই যে ম্যাগনেটের কথা যে কইলাম এই সারফেসটার লিগা তার মধ্যে আরেকটা এনার্জি স্টোর হবে তাহলে এই সারফেসে এটার পটেনশিয়াল কত সিম্বল k কিউ বাই r স্ফিয়ার না এটা স্ফিয়ারের সারফেসে পটেনশিয়াল কি হয় k কিউ বাই r লেখা গেল এই পয়েন্টের সব এইবার আয়ো বি পয়েন্ট এইখানে ফার্স্ট কাইনেটিক এনার্জি কি হবে হাফ এম ভি স্কয়ার হাফ এম ভি স্কয়ার এইবার এটার পটেনশিয়াল এনার্জি গ্রাউন্ডে নেমে গেছে না জিরো এইবার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ঠিক আছে এই সার্ভে এইটার লিগা কে কিউ আর কত and r plus y r প্লাস y এইবার সলভ কইরা কি বার করবা b স্কয়ার পাবে সিস্টেমেটিক্যালি বার করতে করতে আয়ো দেখো কোন অপশনটা মিলে কোন জায়গা দুই দিকে কনজারভেশন অফ এনার্জি কি একটা অবজেক্টের মধ্যে যেই পরিমাণ কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জি ইনিশিয়ালি স্টোর থাকে ফাইনালি গিয়া আমরা পেন্ডুলামে করছিলাম নি পেন্ডুলাম যখন এই পয়েন্টে থাকে কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি থাকে বা ক্লাস 9 এ আসিল উপর থেকে একটা অবজেক্ট পড়তে আছে ঠিক আছে একদম টপ পয়েন্টে তার মধ্যে পটেনশিয়াল এনার্জি থাকবো কাইনেটিক এনার্জি থাকবো ঠিক আছে কারণ তার ভেলোসিটি জিরো হলো যখন রেস্টে আছে এইবার যখন রিলিজ করবা তার কি বাড়বো কাইনেটিক এনার্জি আস্তে আস্তে বাড়বো কিন্তু পটেনশিয়াল এনার্জি কমতে থাকবো ক্লাস 9 এ একটা প্রুফ ছিল এত বড় ঠিক আছে স্মল বল কিউ বল ও এটা হয়েছে surface plus liquid এক কাজ করো সব একদিকে লয়ে এ করো হাফ এম ভি স্কয়ার শুধু রাইট হ্যান্ড সাইডে রাখা সব একদিকে রাখা মানে লয়ে mgy plus k q q by r minus k q q by r plus y equals to half m square k এর ভ্যালু এখন বসাইতেই যাবে না যেমন আছে এমনি থাকুক এইবার mgy থাকুক প্লাস এখান থেকে কে কিউ কিউ কমন নাও যাতে এলসিএমটা করতে সুবিধা হয় এলসিএমটা করতে যাতে জাস্ট সিম্পলি সুবিধা হয় হ্যাঁ এটার মধ্যে তো থাকে m স্কয়ার mgy প্লাস এটা এলসিএম করলে নিচে থাকবো r r প্লাস y আর উপরে থাকবো আর আর কেটে যাব শুধু y থাকবে তো আর উপরে k কিউ y থাকবে হাফ m v স্কয়ার এতটুকু আইছে নি দেখো সবার আইছে এইবার ভি স্কয়ারে ওই দিকে রাখো m/2 রে পাঠায় দাও একদম সিস্টেমেটিক্যালি বয়
2 উপরে যাবো বা 2mgy বাই m এটার মধ্যে পাঠাইলাম, এটার মধ্যে সেম করুন। 2 উপরে যাবো বা 2kqy লাস্টেরটায় r প্লাস y m। দেখো কি পাঠাইছি এদিক থেকে m/2 রে পাঠাইছি, তাহলে m নিচে আইছে 2 উপরে গেছে, m নিচে আইছে 2 উপরে গেছে, ঠিক আছে। আচ্ছা অপশন হতে পারে, তাহলে এটা গেল গা। 2y কমন নেওয়া যায়, দেখো 2y যদি কমন নাও এদিকে থাকবো সিম্পলি g আর এদিকে থাকবো k q বাই r ইনটু r প্লাস y, r প্লাস y, হ্যাঁ r প্লাস y ইনটু m b স্কয়ার। কতটুকু হইছে? 2 একটা রয়ে গেছে, ও 2y আছে, এই যে 2y আছে, g ও আছে। আচ্ছা আয়া করছে প্রায় k এর ভ্যালুটা দিয়া দাও, 2y g প্লাস এই k এর ভ্যালু দিয়া দাও, q k এর ভ্যালু দিব 1/4 পাই এপসাইলন নট r প্লাস y m এদিকে থাকলো this অপশন। ঠিক আছে আচ্ছা ওই যে 64 কন্ডাক্টিং ড্রপস এর অঙ্কটা পড়ছিলাম, চেঞ্জ আছে কিন্তু অঙ্কটার মধ্যে। এইরকম টাইপের একটা হয়েছিল, আচ্ছা দেখো এইরকম টাইপের একটা করাইছিলাম, কিন্তু এটা একটু স্লাইটলি ডিফারেন্ট আছে। এই হচ্ছে যেমন তারপরে দেখো 64 conducting drops each of radius 0.02 meter and each carrying a charge of 5 microcoulomb are combined to form a bigger drop. Full stop. The ratio of surface density of a bigger drop to the smaller drop will be the ratio of surface density of bigger drop to the smaller drop will be option 1:4 4:1 1:8 8:2 এটার ফার্স্ট কাজ কি ওইটির ফার্স্ট কাজ কি থাকে এগুলি
আগে আলাদা আলাদা ড্রপ আছে আগে ড্রপ, হ্যাঁ একটা ড্রপ 5 মাইক্রো হলো হ্যাঁ। তো এমন 64 টা ড্রপ আছে না না ভাই মাইক্রো কুলম, হ্যাঁ আর রেডিয়াস এর দিছে ছোট ড্রপ, তাহলে বড় রেডিয়াসের লগে ছোট রেডিয়াসের রিলেশন বানাবো, বড় রেডিয়াসের সাথে ছোট রেডিয়াসের রিলেশন বানাবো। আরে ক্লাস 10 এর সারফেস এরিয়া ভলিউম এর অঙ্ক করছো না, অনেকগুলি ছোট জিনিস দিয়ে একটা বড় জিনিস বানানো হয়েছে, ঠিক তো? তাহলে ছোট জিনিসের রেডিয়াস স্মল আর নিছি, আর বড় জিনিসের রেডিয়াস বড় বড় স্ফিয়ারটা ক্যাপিটাল আর নিছি। তাহলে বড়টা ছোটটার রেডিয়াস যদি আর হয়, ঠিক আছে, বড়টার রেডিয়াস এই তো 64 কোন দিকে লিখুন, বড়র দিকে লিখুন না ছোটর দিকে লিখুন? সরল দিকে ছোটর দিকে না বড়র দিকে? অপর ছোটর দিকে। কারণ ড্রপটা 64 আরে ড্রপ ড্রপের কথা চিন্তা করে লাভ নেই। ধরো তোমার বয়স 25, আমার 50, তাহলে তোমার বয়সের সাথে ইনটু 2 করলে আমার বয়স এলো, আমার বয়সের সাথে ইনটু 2 করলে 60, আমি বলে দাও কথা, ঠিক আছে? তাহলে ইনটু 64, তাহলে আর কি বলবো, আর হইব 4r ফার্স্ট ক্লাস বুঝে গো খেলাইছি তো সব এটি, এই যে 4/3 পাই 4/3 পাই, বড়টার ভলিউম আর ছোটটার ভলিউম, যে দিলো খেলাইছি তো বুঝছনি? দেখো কি বার করতে কইছে, কার কার রেশিও, মানে সিগমা এস, সিগমা, ঠিক না? সারফেস চার্জ ডেনসিটি ওই রেঞ্জে করা ছিল স্কয়ার দুইটার, ছোটটার আর বড়টার, q বাই 4 পাই r স্কয়ার। তাইলে এই কিউবাই ইনটু করব ছোটটা নিতাছি, আমি স্মল লিখলাম, সিগমা দিয়ে কি হইব, q বাই 4 পাই r স্কয়ার। তাহলে বড়টার সারফেস চার্জ ডেনসিটি কি হইব, বিগারটা? হ্যাঁ এই যে এই জায়গাটা, এই জায়গাটা তো কাছে লাগে ঠিক আছে? কারণ ছোটটার যা সারফেস চার্জ আছে এইগুলি বড়টা দেখেছে না, তাহলে ছোটটা ছিল 64টা, তাহলে এটা বড়টাতে যাইব না 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার। এইবার এইখানে যখন তারা রেশিও করবা, ওই এই আর এর জায়গায় এই স্মল আর এর নাম বসাইবা, দেখো কি আছে। কোনটা বাই কোনটা বলছে, বিগার টু স্মলার, আমরা উল্টা এইটা বাই এইটা লিখি, এইটা বাই এইটা, বড়টা উপরে থাকবে, তাহলে কি থাকবে, রেশিও করলে 64 বাই r স্কয়ার, আর এটা ভিজা হইব r স্কয়ার উপরে যাবে, তাহলে 64 ইনটু r স্কয়ার বাই 4r স্কয়ার, মানে থাকবো 64 বাই 16, মানে 4:1। सर इसमें ऑप्शन सी को सर হুম ऑप्शन सी को सर